আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। স্যাটারডে সানডে মানে হচ্ছে আমাদের সাপ্তাহিক ছুটি, যদিও বা স্যাটারডে আমার দিনের হচ্ছে টিউশন থাকে, তো আমাদেরকে আবার ঠিক সেই সকালেই উঠতে হয়, 9টা থেকে ওর স্টার্ট হয়। তো বেশিরভাগ দিনই দেখা যায় ওর বাবাই ডিউটিটা দিয়ে থাকেন, যখন বেচারার মানে কাজ না থাকে আর কি। আর কোনো উইকেন্ডসে আবার ওনার কাজ থাকলে তখন আবার সেই ডিউটিটা আমাকেই দিতে হয়। তো যাই হোক, আজকে এটা ছিল শনিবার, আর সকাল হতেই এত সুন্দর ঝলমলে রোদ, তো আমি নিচে এসে ডাইরেক্ট এক ব্যাচ কাপড় ধুয়ে মেলে দিলাম, আর এখন হচ্ছে সেকেন্ড ব্যাচ দিচ্ছি। এখন তো ঝলমলে রোদের চোখ আমরা খুব কমই দেখব, তো এরকম ঝলমলে রোদ আসলে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে কাজ করার জন্য। তো আমি ঝটপট এক ফাঁকে নাস্তা খেয়ে এখন খুব তাড়াতাড়ি চলে এসেছি কিচেনে। আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, একটার মধ্যেই বের হতে হবে, তো এখন আমি ঝটপট হাতের রান্না শেষ করব, প্লাস হচ্ছে আরও কিছু টুকিটাকি কাজ আছে, ওইগুলো সারার চেষ্টা করব। উইকেন্ডে আপনাদের কাজের রুটিনটা কেমন হয়ে থাকে? উইকেন্ড সবাই বলেন লেজি একটা সময় যায়, বাট আমাদের লেজি সময় আসলে লেজি থাকার মতো সুযোগ নেই। রবিবারে তারপরেও একটু আস্তে ধীরে ঘুম থেকে ওঠা হয় বা একটু রিল্যাক্স থাকা যায়, তারপরেও যদি কোনো জায়গায় দাওয়াত থাকে বা কোনো কাজ থাকে তখন তো আর মানে সেই আগেরই রুটিন। আসলে সপ্তাহের প্রত্যেকটা দিনই সেম, ছুটির দিন যে কথা আর ছুটির না দিন সে কি একই কথা। তো যাই হোক, আমি বাগার টাগার দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে শুধু মাছের আইটেমগুলোই করছিলাম, দুইটা মা বাবার জন্য, একটা সিম দিয়ে আর একটা হচ্ছে লাউ দিয়ে। আর এদিকে কিছু লেফট ওভার মিট ছিল, তো ঝটপট আমি এগুলো দিয়ে একটা বিরিয়ানি বানিয়ে ফেলেছি। এরকম বিরিয়ানি খেতে বেশ মজাই লাগে। তো আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। লাস্ট 2-3 সপ্তাহ থেকে ওর টানা হচ্ছে উইকেন্ডে কাজ থাকে, আর উইকডেজে আসলে অফ থাকলেও দেখা যায় মানে সময় কোন দিকে যায় বোঝা যায় না। তো আজকে ওর অফ, আজকে আমাকে বলেছে একটু হেল্প করে দেওয়ার জন্য, যেহেতু প্রায় 1টা বেজে যাচ্ছে, এদিকে নামাজ আছে, একটু মানে সব কিছু গুছগাছ করে বের হতে হবে। তো আমাকে হুভারটা দিয়ে দিয়েছে, আর এদিকে মা আমাকে সিমগুলোর পোকা টোকা ওইগুলো একটু দেখে দিয়েছেন, আর আমি এগুলোকে কেটে আরেকদিন মানে ভাজি খাওয়া যাবে সেই উপযোগী করে ফ্রিজে। তো ওই দিন অনেক বেশি রাশে ছিলাম, খুব তাড়াতাড়ি বের হয়ে গেছি, আর এটা ছিল রবিবার। আর এদিকে আমার ঘরে বেশ 1-2 সপ্তাহ আগে হবে আমি কিছু চ্যারিটির কাপড় বের করেছিলাম, ওইগুলো তো আর মানে দেয়া হয়নি, ঘরের এক কোণা ভর্তি ছিল এগুলো। তো আজকে ফাইনালি ওকে বললাম যে এগুলো নিয়ে দিয়ে আসার জন্য। তো এক সময় আসলে কাজের এত এনার্জি আসে, আর এক সময় এত বেশি লেজি লাগে। তো এগুলো বেশ 2 সপ্তাহ আগে হবে আমি বাছাই করেছি। আমার ওয়ার্ড্রব, আমার বাচ্চাদের ওয়ার্ড্রব তো ছাড়া মোছা করে আর কি অনেকগুলো কাপড়-চোপড় বের হয়েছে, আর অনেকগুলো কাপড় রেখেছি ভালো ভালো দেশে যদি পাঠাতে পারি আর কি। তো এখন চলে এসেছি গার্ডেনে, মাকে বলেছিলাম যে শপিংয়ে যাব। হঠাৎ কেন মাথায় আসলো যে একটু গার্ডেনে যাই, মরিচগুলো একটু পেড়ে নিয়ে আসি, যেহেতু গাছটা একটু হলুদ হয়ে আসছে। আর ও যেহেতু গেছে মানে কাপড়গুলো দিয়ে আসতে একটু সময় লাগবে, তো এর ফাঁকে আমি মরিচগুলো উঠিয়ে ফেলি। মাশাআল্লাহ, এই মরিচ গাছে এখনো অনেক মরিচ আছে, বেশিরভাগই পেকে গেছে, আর আমি অনেকগুলো মরিচ অনেককেই দিয়েছি বিচির জন্য। তো আমি জানি না আমি চারা করাবো কিনা, বাট আমি এগুলো মানে চারা পেয়ে যাব, তাই এমন বেশি টেনশন নেই।
আর এটা হচ্ছে আরো একটা নাগামরিচের গাছ, এটা লুবনা আপা দিয়েছিলেন। আর এটার মধ্যেও মাশাআল্লাহ অনেক মরিচ এসেছে। তো আমি বেশিরভাগই পেকে গেছে। আর এখনো অনেকগুলো ছোট, ছোট আছে। বাট আমি আজকে চাইছি সব টব আরকি খালি করে ফেলবো। আর এদিকে বাবাও ঘুম থেকে উঠে নাস্তা করে ফেলেছেন। আর আমাকে গার্ডেনে দেখে উনিও চলে এসেছেন আমাকে হেল্প করার জন্য। তাজা রইছে না নিয়ে কোনো গাছগুন। বাট আর হইতো নাই তারা কি লাভ। তো আমার এই ছোট্ট গাছ থেকে এত পাতা ঝরেছে, পুরো গাছেই বলতে গেলে পাতা নেই এখন। আর একদম নিচে অবস্থা খারাপ ছিল, তো এই পাশটা একটু ক্লিন করলাম। আর বাকিগুলো হচ্ছে ঘাস কাটার সময় মানে উঠানো হবে আর কি। একটু ঝাড়ামোছা করছিলাম। আর প্রত্যেকটা টব হচ্ছে খালি করে ফেলেছি। আমার বাকি যে গাছপালা ছিল সব কেটে বেছে আর কি নেক্সট ইয়ারের জন্য রেডি বলতে পারছি না, বাট এমনিতেই রেখেছি আর কি একটু ছাঁটাই বাছাই করে। আর এই তো মাশাআল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে। তো এগুলো আমি ফ্রিজ করে ফেলবো, কয়েকটা বিচির জন্য রাখবো যদি কেউ আত্মীয়স্বজন বলেন আর কি বিচি দেওয়ার জন্য। আর কিছু টমেটোও ছিল, ওইগুলোও পেরেছি। বাট বেশ কয়েকটা গাছ আজকে মানে একদম কেটে কুটে আর কি পরিষ্কার করলাম। তো এই তো খুব তাড়াহুড়া করছিলাম, এদিকে মানে আসরের টাইমও হয়ে গেছে। তো নামাজ আদায় করেই হচ্ছে আমরা শপিং এর জন্য বের হয়ে যাব। আর আজকে মিস্টেক করেছি, লাঞ্চ খেয়ে বের হয়নি। আর কত সকালে ব্রেকফাস্ট করেছিলাম। আর এত খিদা পেয়েছে। আর এই একটা মাটালেন শপ এত বড়, আমার আগে আসা হয়নি। তো উনি বলছিলেন যে আর কি এটা অনেক বড়, বাবার সাথে আসছিলেন নাকি। তো মা কয়েকটা উইন্টারের নিবেন, কার্ডিগান, তো সে কারণেই আসা। আর আমিও দেখবো দিনিসানের উইন্টারের জন্য আর কি। এখন তো আস্তে আস্তে অনেক বেশি ঠান্ডা পড়ে যাবে, হঠাৎ ঠান্ডা পড়লে তখন আর কি পাওয়া যাবে না ঘরে। আছে লাস্ট ইয়ারের, তারপরেও আর কি টুকটাক কিছু লাগবে। আর এখানে খুব সুন্দর সুন্দর জাম্পার এসেছে বউওয়ালা খুব কিউট লাগছিল এগুলো দেখতে। বাট আমি তবা করেছি আর কোনো কাপড় নিব না, যেহেতু আমার মানে চ্যারিটিতে দিয়েছি যতটা কাপড় আরও আমার কাছে আছে একদম ভালো ভালো ব্র্যান্ড নিউ যেগুলো, ওগুলো আমি ওয়েট করছি বাসায় যে হোয়াইট ব্যাগগুলো দেয়া হয় ওইগুলোর মধ্যে দেওয়ার জন্য। তো ওদের জুয়েলারি কালেকশনও বেশ সুন্দর ছিল। একদম সিম্পলের মধ্যে ছোট ছোট ইউনিক জিনিসপত্র, এগুলো আমার খুব বেশি ভালো লাগে। কেন যেন আমার হেভি জিনিস থেকে এরকম হালকা পাতলা জুয়েলারিতে টানে বেশি। তো আজকে অনেক বেশি কন্ট্রোল করছিলাম নিজেকে যাতে আমি কিছু মানে না নিই। বিকজ আমি লাস্ট কয় বছর হবে এত আজে বাজে শপিং করেছি। তো এখানে এই একটা রিং আমার এত পছন্দ হয়েছিল, বাট ২ বার হাতে নিয়ে তারপরে অনেক মানে নিজেকে বুঝিয়ে তারপরে রেখে এসেছি। খুবই কিউট ছিল এগুলো। আমি এগুলোর কথা বলছি আর কি। একটা ছিল মেরুনের মধ্যে, আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে। আর প্রাইসও অনেক রিজনেবল, বাট না, আর নিব না। রাখার জায়গা নেই। এখন হচ্ছে সব মানে অর্গানাইজ করার প্ল্যানে আছি। অনেকদিন পরে আসলে শপিংয়ে বের হয়েছি। প্রায় মাসের উপরে হবে। ঘর থেকেই বের হওয়া হয় না। এত ব্যস্ত একটা সময় যাচ্ছে বর্তমানে। আর আজকে বের হয়ে আসলে অনেক বেশি রিফ্রেশিং লাগছিল। আর যেহেতু ক্রিসমাসের টাইম চলে এসেছে, সবকিছুতেই এখন ক্রিসমাসের টাচ থাকবে। তো এই আ হাউসগুলো বা মাগগুলো দেখতে খুবই সুন্দর ছিল। বাট নিয়ে আসতাম, বাট কেন যেন ক্রিসমাস, ক্রিসমাস মনে হচ্ছে। তাই এটা নিতে পারবো না। আর আমার ঘরে দেখবেন বেশিরভাগ ডেকোরেশনের জিনিসই হচ্ছে এরকম ছোট, ছোট ঘর। আমার এগুলো অনেক বেশি কিউট লাগে। আর এখানে একটা ডিনার সেট দেখলাম গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর ছিল।
মাটালেনের হোম সেকশনটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। সুন্দর, সুন্দর জিনিস আসলে এখানে পাওয়া যায়। একটু ডিফারেন্ট বা ইউনিক থাকে সেগুলো। আর কিচেনের জিনিসপত্র প্লাস হচ্ছে বেডিং, দুভে কভার এগুলো অনেক ভালো থাকে। কুশন কভার খুব সুন্দর, সুন্দর থাকে। আপনারা দেখতে পারেন। আর এখানে এই ডিনার সেটটা আমার অনেক বেশি ভালো লেগেছে। কাপগুলো কিন্তু বেশ ভারী। আমি একটু ধরে দেখেছিলাম। আদারওয়াইজ ২ টা নিয়ে আসতাম। আর খুব সুন্দর লাগছিল। আসলে এরকম একটা ডিনার সেট আ কিউট লাগবে যদি টেবিলে রাখা যায়। বাট আমার এখন এত ডিনার সেট হয়েছে যে আমি আর কোনো ডিনার সেটের চিন্তা করছি না। আর বেশি যদি পছন্দ হয় তখন হয়তোবা দেখব। বাট ঠিক আছে। আর এই তো ওদের ডিনার সেটের অনেক কালেকশন আছে একদম প্লেন থেকে ধরে একটু প্যাটার্নের মধ্যে। তো এখানে আমার একটা মাগ অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি ২ টা আমার কিচেনের জন্য নিয়েছি। ভেরি সুন আমার কিচেনের ডেকোরেশন আমি একটু চেঞ্জ করব। যেহেতু লেমন আর থিমে এখন বর্তমানে আছে বেশ ১-২ বছর হয়ে গেছে। আমি চাইছি একটু চেঞ্জ করার জন্য। তো এই মাগগুলো আমার অনেক বেশি কিউট লেগেছে। তো আমি ২ টা নিয়েছি। এই একটা আ কাপ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ঠিক এইরকম ২ টা ওয়াটার ফ্লাস্ক আমার ছোট ফুপু নিয়ে গিয়েছিলেন আমাদের জন্য। তো আমরা এগুলো অনেক বেশি পছন্দ করতাম। আর কেমন যেন লাগতো তখন, ইস! পানি কেন পড়ছে না? এটার ভেতরে পানি কিরকম আছে? তা আসলে ছোটবেলার সবকিছুই অনেক সুন্দর ছিল। যাই দেখতাম খুব ভালো লাগতো। আর এখানে একটা ব্লু ডিনার সেট। এটা অবশ্য অনেক কমন বাট ওরা যেভাবে রেখেছে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো আমার হাসব্যান্ড আমাদেরকে ড্রপ অফ করে চলে গেছেন। আর আমি আর মা আমরা ঘুরে, ঘুরে শপিং করছিলাম। আর এই মাটালেনটা অনেক বড়। আর ঘুরে দেখতে, দেখতেই আমাদের অনেক সময় লেগে গেছে। আর আমাদের সাথে, সাথে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ছিল ওইগুলোও শপিং করা হচ্ছিল। তো ওদের বাথ সেকশনে অনেক সুন্দর জিনিসপত্র ছিল। আই মিন বাথরুমের সেকশনে আরকি। আর আসলে ভালো লাগে। আম ঘর সাজাতে কার না ভালো লাগে? আর সাজানোর জিনিসপত্রগুলো যখন সুন্দর থাকে তখন ধরে ছুঁয়ে দেখতে অন্যরকম ভালো লাগা কাজ করে। Atna faw mune hare abbi taxte algos. Oro bala. Barate ki aya? Faw goro moi na bedo gya. Oro bala কত এগো। তো এখানে অনেক ডিফারেন্ট কিছু হট ওয়াটার বোতল এসেছে। আর এটা মা নিয়েছিলেন বাট সামহাউ এটা লস্ট হয়ে গেছে। টিল থেকে আর বাসায় আসেনি। এখন বাসায় এসে আমাদের ব্যাগ খুঁজে দেখি নাই।
তো নেক্সট টাইম গেলে আবার নিয়ে আসবো এটা মায়ের জন্য। আর এটা হচ্ছে আরেকটা বেল্টের মতো আর কি, যে কোনো জায়গায় আপনারা রেপ করে রেখে দিতে পারবেন, ধরে ধরে হাঁটার আর কোনো ঝামেলা নেই। তো এখন আসলে কত সুবিধা হয়েছে, ডিফারেন্ট কত কিছু আসছে, ভালোই লাগে। আর এখানে আমার মেইন ডোরের জন্য একটা ডোরমেট দেখছিলাম। এগুলো সব আউটডোরের, বাট আমার ইনসাইড একটা লাগে। আমার যেটা ছিল ওইটা খুবই বেসিক একটা ছিল, বাট ওইদিন পায়ে হয়ে স্লাগ একটা চলে এসেছে বাসায়, আর এটা ম্যাশ হয়ে গিয়েছিল পুরা ইয়ের উপরে, ম্যাটের উপরে। তো সেটা দেখে আমি একদম ম্যাট সহ ফেলে দিয়েছি। আমার ধোয়ার মতো বা ক্লিন করার মতো মানে কন্ডিশনে ছিলাম না তখন। আর এখন আর মনের মতো বা সাইজ অনুযায়ী খুঁজে পাচ্ছি না। আর ওদের কিচেনের সেকশনটা এত সুন্দর, স্পেশালি এরকম জারগুলো। তো আমার মসলার যে জারটা, ওগুলো আমি মাটালেন থেকেই নিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে। আর এই ডিমের ঝুড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। ওদের আর্টিফিশিয়াল প্ল্যান্টের যে সেকশনটা আছে ওইগুলো অনেক সুন্দর আর সবসময় ইউনিক থাকে, আমার কাছে তো বেশ ভালো লাগে। এই একটা হ্যাঙ্গিং বাস্কেট খুবই সুন্দর ছিল, বাট আমার ঘরে এরকম কোনো কর্নার নেই যেটা এটা আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, বাট আমার ঘরের থিমের সাথে এটা ভালোই যেত। আর এই মিররটা আমার এত সুন্দর লেগেছে দেখে, গোল্ড ফ্রেমের মধ্যে। kita 20% করিয়া করতো অফ দিব। ওদের বেডিং সেট আমার বরাবরই অনেক বেশি পছন্দের, আর ওদের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো। আমি আসার পরে মনে হয় আমার ঘরের ম্যাক্সিমাম ডুভে কাভার আমি এখান থেকেই নিতাম। তো আমাদের শপিং শেষ হয়ে গেছে, আর হাজব্যান্ডকে বলেছি আমাদেরকে এসে পিক আপ করার জন্য। তো আজকে আমাদের অল্প স্বল্প শপিং ছিল, বাট ভালোই শপিং হয়েছে সব কিছুই এখান থেকে। আর আমিও ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।